দেন আরেকটা বিষয় হচ্ছে সামগ্রিক অর্থনীতি, আমাদের ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, ডলার ক্রাইসিস, এই সব কিছু মিলেই তৈরি হয় একটা মার্কেট প্রাইসটা তৈরি হয়। তো বাংলাদেশের মার্কেটটা হেভিলি নিউজ বেস অ্যান্ড ম্যানিপুলেশনের উপর ভিত্তি করেই শেয়ারের দামটা নির্ধারণ করা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, মার্কেট প্রাইস ইকুয়াল টু আজকের আবেগের দাম। তাহলে মার্কেট প্রাইসটা কি? আজকের আবেগের দাম। আর ইন্ট্রেস্টিং ভ্যালুটা হচ্ছে কোম্পানির প্রকৃত মূল্য। ইন্ট্রেস্টিং ভ্যালু মানে হচ্ছে যদি বাজারে কোনো ভয়, গুজব বা কারসাজি না থাকতো, ধরেন বাজারটা একদম ফেয়ার একটা বাজার, এই বাজারে কোনো কারসাজি নাই, গুজব নাই, কিচ্ছু নাই, তাহলে কোম্পানির শেয়ারের দাম যত হওয়া উচিত ওটাই ওই অর্গানাইজেশনের বা ওই পার্টিকুলার শেয়ারের ইন্ট্রেস্টিং ভ্যালু। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরেন মার্কেট প্রাইস ইকুয়াল টু 50 টাকা, আর একটা কোম্পানির ইন্ট্রেস্টিং ভ্যালু হচ্ছে 80 টাকা, তাহলে শেয়ারটি আন্ডার ভ্যালুড হবে না ওভার ভ্যালুড হবে? শেয়ারটি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, যেহেতু ইন্ট্রেস্টিং ভ্যালু 80 টাকা আর মার্কেট প্রাইস হচ্ছে 50 টাকা, তাহলে ওই শেয়ারটা আমরা আন্ডার ভ্যালুড হিসেবে ধরবো। তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে ওই শেয়ারটার আসলে ইন্ট্রেস্টিং ভ্যালুটা কত একটা শেয়ারে এন্ট্রি দেবার ক্ষেত্রে। আবার ধরেন একটা শেয়ারে মার্কেট প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু শেয়ারটার ইন্ট্রেস্টিং ভ্যালু ক্যালকুলেট করে পেলাম আমরা 20 টাকা, তাহলে শেয়ারটা অনেক ওভার ভ্যালুড অবস্থায় আছে। ভ্যালু ইনভেস্টর সব সময় ইন্ট্রেস্টিং ভ্যালুটা খুঁজে বের করে ইনভেস্ট করার আগে। আর এই ইন্ট্রেস্টিং ভ্যালু নির্ধারণ করতে দেখা হয় ইপিএস, প্রতি শেয়ারের আয়, দেন দেখা হয় গ্রোথ, ভবিষ্যতে আয় বাড়বে না কমবে, দেন দেখা হয় রিস্ক, আর লাস্টে দেখা হয় ইন্ডাস্ট্রি পজিশনটা কি অবস্থায় আছে। তো আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব সিম্পল ইন্ট্রেস্টিং ভ্যালু ফর্মুলা, যেটা বিগিনার ফ্রেন্ডলি হবে। ফর্মুলাটা হচ্ছে ইন্ট্রেস্টিং ভ্যালু ইকুয়াল টু ইপিএস মাল্টিপ্লাই উইথ ফেয়ার পিই। এগুলো শিক্ষামূলক উদাহরণ, বিনিয়োগ পরামর্শ নয়। তো প্রথমে আসি নাভানা ফার্মা। নাভানা ফার্মার ইন্ট্রেস্টিং ভ্যালু আমরা পেয়েছি 65, বর্তমানে মার্কেট প্রাইস সম্ভবত 44 টাকা, তো স্লাইটলি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। দেন হচ্ছে একমি ল্যাবরেটরিজ। একমি